সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার দীঘা ভিডিওর পার্ট 2 নিয়ে। তো এর আগে পর্যন্ত তোমরা দেখেছো যে আমরা দীঘাতে এন্ট্রি করছি, তো তারপর ঢোকে জগন্নাথ মন্দিরের মানে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে সাজানো। তারপর এটা হচ্ছে গেট মন্দিরের। আর জাস্ট আমরা সেই টাইমটায় মন্দিরটার দিকে তাকাচ্ছিলাম, চোখটা জুড়িয়ে যাচ্ছিলো। তখন সেইভাবে রোদ উঠেছিল না, হালকা হালকা রোদ, যেহেতু আমরা প্রায় পৌঁছে গেছিলাম 7টার দিকে। খুব যে রোদের তাপ সেরকম ছিল না, হালকা সূর্যের আলোটা মন্দিরের উপর পড়ছে, যা দারুণ লাগছিল, মানে মানে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা মন্দির দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে। আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না, সেই কারণে হোটেল খুঁজতে প্রায় অনেকটাই টাইম লেগে গেছিলো। তো তারপর বেরিয়ে পড়েছিলাম বিচে যাওয়ার জন্য। ও ম্যাচিং দুজন, দেখ মিলিয়নার আর বিলিয়নার আর ভিখারি আর ভিখারি সবার থেকে বড় লোক কে? তুই হচ্ছে কে? এটা কি আমি বিলিয়নার? কে ওটা হচ্ছে মিলিয়নার, এটা হচ্ছে বিলিয়নার। তো এইসব রাস্তায় নোংরামো করতে করতে আমরা চলে আসলাম বিচের ধারে। আর জাস্ট কি বলবো, মানে মনটা এটাই চাইছিল যে কতক্ষণে এখানে এসে পৌঁছে সমুদ্রের ধারে আসব। এত পরিমাণ রোদ, কিন্তু মনে হচ্ছিল আনন্দের রোদটা গায়ে লাগছে না প্রথম বাট শেষের দিকে যা অবস্থা হয়েছিল সেটা আমরাই জানি। এই গাইস, এইটা আমাদের নতুন ব্লগ শুরু করেছি। সরি। তারপরে আপনারা জানাবেন আমাদের অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগবে। এই যে আপাতত আমরা এখন আছি দীঘার বিচে। ও নতুন ব্লগ শুরু করেছি, আচ্ছা আচ্ছা। যাই হোক, মিস্টেক কিছু ভুল হলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু নতুন ব্লগ। কি খাচ্ছ? ম্যাগি না আর দেয় না, আমি খাই। কি হয়েছে দেখি দে তোর হাতে একটু। আমিও খাই নিলাম। এই যে গাইস, আজকে সমুদ্রের পাথরে একদম হাত ফ্র্যাকচার হয়ে গেছে। বেশি বার বেরিয়েছিলাম, ঝড়ে ভেঙে গেছে। সত্যি কথা বলতে আমরা সমুদ্রে এত পরিমাণ মজা করেছি, এত লাফালাফি করেছি যে ঘরে এসে মানে এমন ঘুমিয়েছি, এক ঘুমে 7টা বেজে গেছে সন্ধে। দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। দেন আমরা রেডি হয়ে পুচকুকে খাইনি চলেছিলাম ওল্ড দীঘা বিচে। বাট সেখানে এসেও মানে কিচ্ছু আমাদের পেছন ছাড়ছে না। এখানে এসেও এত পরিমাণ বৃষ্টি চলে এসেছে যে আমরা গিয়ে বসা মাত্রই চলে এসেছি, কোনো কিছু দেখতে পারিনি। তো তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা রেডি হয়েছিলাম মোহনায় যাব বলে। তারপর দেখলাম সূর্যি মামা অলরেডি আমাদের মাথার উপরে উঠে গেছে। তো সেই কারণে আগে চলে গেলাম নিউ দীঘা বিচে কিছু ভিডিও বানানোর জন্য। বেশি রোদ হয়ে গেলে যেহেতু ভিডিও বানাতে পারবো না। তারপর আমরা চলে আসলাম মোহনাতে। তো মোহনায় এসে মনে হচ্ছিল না 2 মিনিটও দাঁড়াতে পারবো। দেখতেই পারলাম সূর্যের কি পরিমাণ তাপ। এখানের মানুষজন যে কীভাবে বসে আছে আমি সেটাই বুঝতে পারছিলাম না। অবশ্য আমরাও অনেকক্ষণই বসেছিলাম, তো মানে একটুতেই পুরো ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছিলাম। তো তারপর মোহনাতে এসে আমরা সকালে খাওয়া দাওয়া করেছিলাম। আর মোহনাতে ঢোকার সময়ই আমাদের যেহেতু সকালে শুধু চা খেয়েছিলাম, এই শুটকির গন্ধে আমার মানে পেট একদম গুলিয়ে উঠেছিল। জানি না অনেকে হয়তো পছন্দ করে, সবার রুচি অনুযায়ী, কিন্তু আমি জানি না কেন আমার শুটকির গন্ধ শুকলেই মানে যত দূর থেকেই হোক না কেন গায়ের ভেতরটা কীরকম গুলিয়ে ওঠে। দেখতেই পাচ্ছি আমরা সবাই নাক বন্ধ করে ওইটুকুনি হেঁটে চলে এসেছি। তো তারপর এখানে এই যে মাছ ধরছিল, তো মাছ ধরা কমপ্লিট, যে জালগুলোকে গোটানো হচ্ছিল। তো সেই টাইমে আমি কিছু মাছ দেখতে পেয়েছিলাম, এই যেগুলো পড়ে থাকে সেই মাছগুলো কি করছিলাম নিয়ে তোমরা জাস্ট দেখো। দেখো মোহনা এসে মাছ কুড়াচ্ছে। কত মাছ পেয়েছো দেখি? দেখো ওটা একটা কত বড় মাছ। এটা কি মাছ? স্টারফিশ। আর এগুলো এটা কি জানি? তুমি তো বললা ল্যাটা। না না, এটা ল্যাটা মাছ না। এটা কি মাছ? ফিতা মাছ। আমরা শেষের দিকে এসেছি, মাছ ধরা সব কমপ্লিট হয়ে গেছে, এখন সব গোটাচ্ছে, জাল টাল গোটাচ্ছে। আমরা এখন এসেছি মাছ ধরা দেখতে। কি করবে এই মাছ কুড়িয়ে তুমি? বলছে বাড়ি নিয়ে যাবে।
জেলিফিশ পাওয়া গেছে সমুদ্র থেকে। হাত দিতে নেই নাকি? কেন? তারপর দেখো পুচকু আর পুচকুর পাপা কয়েকটা ভিডিও বানাচ্ছিল ইনস্টাগ্রামের জন্য। তো ও এখন থেকে ভিডিও বানানো বুঝে গেছে। আমি ওকে দেখি আর ভাবি ওর মতো বয়সে আমরা কী ছিলাম। তো যাই হোক, আমরা বাড়ি এসে দেখো আবার রেডি হয়ে নিয়েছি। সকালের খাওয়া দাওয়া করে প্রায় 11টা সাড়ে 11টা বাজছিল, তখন রেডি হয়ে নিয়েছি উদয়পুর যাব বলে। তো গাড়ি করে চলে আসলাম উদয়পুর। তো এই দেখো এটা হচ্ছে উদয়পুর বিচ। তো যারা যারা গিয়েছে তারা তো জানোই। তো আমি এর আগে গিয়েছি, কিন্তু আমার সেরকম মনে নেই যে আমি উদয়পুর গিয়েছি বলে আমার মনে নেই। হয়তো গিয়েছি বা যাইনি, আমি কিছু জানি না। তো এখানে না এই গাড়িগুলো রেন্টে দিচ্ছিলো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই গাড়িগুলো নিয়ে এখানে আমাদের কাজ কি, জানি না কিসের জন্য বললাম। যাই হোক মনে হলো বলে দিলাম যে এটা রেন্টে দিচ্ছিলো গাড়িগুলো। এখানে হয়তো ঘোরার জন্য বা ভিডিও করার জন্য, যাই হোক কিছু একটা হবে, আমার জানা নেই। তারপর এদিকে সমুদ্রে মানে পায়ের তলায় জল আসছিল। তো একটা টেবিল দেখলাম যেটাতে অল্প অল্প জল আসবে পায়ের কাছে। তো সেই টেবিলটা দেখে ফার্স্টে আমরা বসেছিলাম পুরো সমুদ্রের ধারে। একটা টেবিলের পরে সেকেন্ডের টেবিলটা আমাদের ছিল। তো কিছুক্ষণের মধ্যে মানে আমাদের খাওয়ারও আসেনি, তখনই এত পরিমাণ জল চলে এসেছে যে একদম আমার এইটুকুনি শর্ট ড্রেস আমার সোনার, তো আমাদের ড্রেসগুলোই মানে পুরো ভিজে গেছে, শর্ট ড্রেস হয়েও ভিজে গেছে। তাহলে ভাবো পুরো হাঁটুর ওপরে জল উঠে যাচ্ছিলো। তো তারপর দেখো এদিকে আমাদের অর্ডার চলে এসেছিলো। আর আমরা অর্ডার দিয়েছিলাম আমুদি মাছ ভাজা, এদিকে দিয়েছিলাম চিংড়ি মাছ, আর চিকেনটা লাস্টের দিকে নিয়েছিলাম। তো তার আগে পাঁপড় আইসক্রিম এইসব খেয়ে কাটিয়েছি, মানে যা কিছু ভালো লাগে সব কিছুই খেয়েছি ওখানে মন ভরে। দেন চলে এসেছিলাম আমাদের আবার নিউ দীঘাতে স্নান করতে যাওয়ার সময় 2টো ডাব নিয়েছিলাম। তো তার মধ্যে একটা ডাব নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর স্নান করে আর দেরি না করে ঘরে এসে রেডি হয়ে চলে আসলাম ওর দীঘাতে। আগের দিন যেহেতু একটুও ঘুরতে পারিনি, তারপর আস্তে না আস্তে শুরু হয়ে গেল আমার ছেলের বায়না। কি কিনেছিস সেটা? ডিশ কর। এসেই বায়না, এসেই বন্ধু শিখে গিয়েছে। বাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। কি হয়েছে? খুশি হয়েছিস তুই? দে আমাকে দে। একটা বন্দুক আবার একটা লাঠি। আর কি কিনবি?